রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটছেন, আপনারা মনে রাখবেন তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তার ব্যাপারে রাসূল বলেছেন, ওমর যে রাস্তায় হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটতে সাহস পায় না। আল্লাহু আকবার বলেন। এই মেজাজের সাহাবী হযরত ওমর, তিনি হাঁটছেন রাস্তায়, গভীর রাত, শুনতে পেলেন এক মহিলা বিরহের গান গায়। রাগে ক্ষোভে হযরত ওমর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, পেছন থেকে দরজা দিয়ে সামনে দিয়ে না ঢুকে বাড়ির পিছনে বেড়া ভেঙে ভিতরে ঢুকছে। মহিলা, তোমার সাহস কম নাই, ঘরের মধ্যে গান গাও। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলা তো আটকাই দিয়েছে, প্রশ্ন করে, ওমর আপনি খলিফা, আপনি জানেন আল্লাহ পাকের বিধান রয়েছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক বলেছেন, কার ঘরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তার পারমিশন না নেবে, তার সাথে সালাম না দেবে। আল্লাহু আকবার বলেন। আমি তো গান গেয়ে এক অপরাধ করেছি, আপনি তো কোরআন শরীফের আয়াতকেই প্রত্যাখ্যান করে ফেলেছেন। আয়াত যখন তিলাওয়াত করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, নারী তুমিও তওবা করো, আমি আল্লাহকে তওবা করি। আল্লাহু আকবার বলেন। কত বড় ঈমানদার তারা! তার সামনে একটা আয়াত তিলাওয়াত করার সাথে সাথে আগুনের মধ্যে যেন এই নারী পানি ঢেলে দিয়েছে। ক্ষিপ্ত ওমর মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গিয়েছেন। এবার মহিলাকে ডাক দিয়া ওমর বলল, নারী তুমি কি বলতেছিলা বলো। বলে, আমি তো এই কথা বলে গান গাচ্ছিলাম। ওই কবিতার মধ্যে চা খাবেন, কবিতার মধ্যে ছিল, আল্লাহর ভয় যদি আমার না থাকতো, মহিলা বলছে কবিতাতে, আরবি কবিতা, আরবি গান, আমার এই দেহ ভরা যৌবন আমি অন্য পুরুষের কাছে শেষ করে দিতাম যদি আল্লাহ পাক এই কাজটা হারাম না করতেন। আমার স্বামী আমার থেকে অনেক দূরে, আমি আমার স্বামীর সান্নিধ্য পাচ্ছি না, আমার ভর যৌবন আমার কষ্টে কাটছে, ইত্যাদি ইত্যাদি তিনি বোঝাচ্ছিলেন তার এই কবিতার মধ্যে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেলেন। তিনি ভাবলেন, স্বামীরা নারীদের থেকে কতদিন দূরে থাকলে একটা নারী তার সেক্সুয়াল প্রবলেম হয়, কষ্ট পান। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীগণের সাথে এই বিষয় নিয়ে পরামর্শ করলেন, মদিনার নারীদেরকে নিয়ে পরামর্শ করলেন। এমনকি রাসূলের স্ত্রী হযরত উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছ থেকেও জানতে চাইলেন সমস্ত নারীদের কাছে যে একটা স্ত্রী স্বামীর সান্নিধ্য ব্যতি রেখে কতদিন স্বাভাবিকভাবে বসবাস করতে পারে। সমস্ত নারীরা মিলে সিদ্ধান্ত দিলেন, সর্বোচ্চ 4 মাস একটা নারী স্বামী থেকে আলাদা হয়ে স্বাভাবিক থাকতে পারে। 4 মাসের পর থেকে তার দৈহিক তামান্না বাড়তে থাকে, নিজের উপর নিয়ন্ত্রণ তিনি হারাতে থাকেন। এই সিদ্ধান্ত যখন ওমরের কানে দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি 4 মাস অন্তর অন্তর তার স্টেটের, গোটা দেশের জন্য আইন করে দিলেন যে আমার গভর্নমেন্টের কোনো কর্মকর্তা 4 মাসের ঊর্ধ্বে তার স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না আপনাদের? এটার নাম খলিফা। সুবহানাল্লাহ। কোন একটু জিকির করেন, লা ইলাহা মাইকের যে বসা, এই মাইকে ওয়াশ করে, এই মাইকে ট্যাবলেট বিক্রি করে। একটু আগায় দিব, বৃষ্টি পড়ে যায়, আপনার এখানে ভিজে গেল। ভিজলার কি করার এখন? ভাই মহাব্বতে বলেন, লা ইলাহা। সেটা একটু সরাই দেন, যেভাবে পানি পড়ছে কথা বলতে কষ্ট হচ্ছে, পানি পড়ছে গায়ে, একটু সাইড করে দেন। একটু সামান্য, হ্যাঁ ওখানেও তো পড়তেছে, ওই যে এই পাশে একটু সরাই দেন, একটু আগায় দেন। বাঁশ দেওয়ার মতো সরাসরি সম্প্রচার হচ্ছে, প্রায় 25-30টা জায়গা। সেরকম বাঁশ নাই তো।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একদম আগে এগিয়ে দিন আমাদের আগে পড়ে যাবে। আসে না? হ্যাঁ হ্যাঁ এসছে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমি এই ঘটনার মাধ্যমে আমার প্রবাসী ভাইদেরকে কয়েকটা সবক দিতে চাই। প্রবাসী ভাইরা, আপনারা এই দেশের সম্পদ, দেশের অর্থনীতির চাকা, আপনাদের শ্রম, আপনাদের ঘামের বিনিময়ে সচল রয়েছে। আপনার স্ত্রীর শুধুমাত্র কিছু টাকা পয়সা ভরণ পোষণ দেওয়াটাই আপনার দায়িত্ব নয়। একটা স্ত্রীর উপর স্বামীর অনেক অনেক হক রয়েছে, আবার স্বামীর উপরেও স্ত্রীর অসংখ্য হক রয়েছে, ঠিক কিনা? শুধু অর্থনৈতিক হক আদায় করলেই একটা নারীর সমস্ত অধিকার আদায় হয়ে যায় না। আজকে দেশের মধ্যে যে পরকীয়া বেড়েছে, অশ্লীলতা বেড়েছে, বেহায়াপনা বেড়েছে, কারণটা কি? আমাদের অনেক গ্যাপ রয়েছে, এখানে মিস্টেক রয়েছে, আমরা ভুল করছি সিদ্ধান্তের ক্ষেত্রে। আমরা আবেগ দিয়ে কথা বলি, বিবেক খাটিয়ে কাজ করি না। যার ধরুন কত আশ্চর্যের ব্যাপার দেখুন, বড় ভাই থাকে বিদেশে, ছোট ভাই থাকে দেশে। ছোট ভাইকে দায়িত্ব দিয়েছে তোর ভাবির চিকিৎসার যত বন্দোবস্ত সব তুই করবি। হসপিটালে নিয়ে যায়, দেবরে ভাবিকে হসপিটালে নিয়ে যায়। বাস্তবতা সমাজে নাই, কথা বলার বাস্তবতা নাই। দেবর তার ভাবিকে হসপিটালে নিয়ে যাচ্ছে, একাকি যাচ্ছে আসতেছে। বাবার বাড়ি দেবরে নিয়ে যায়, দেবরে নিয়ে আসে। শয়তান মনে হয় তখন নাকে তেল দিয়ে ঘুমায় নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হলো, হামুন দেবর সম্পর্কে নবী আপনার বক্তব্য কি? দেবর তো ঘরে থাকে, তার সাথেও পর্দা করতে হবে। হুজুর বললেন, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, সাক্ষাৎ মৃত্যু। আল্লাহু আকবার বলেন, সাক্ষাৎ মৃত্যু। এই সমস্ত সিদ্ধান্ত আমরা মানি না। এর দ্বারা কি হয়েছে? দেবর ভাবির প্রেম বাংলার ঘরে ঘরে হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, ভাই ভাই রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, হত্যার মতো জঘন্য ঘটনা ঘটছে। ইসলাম মানার কারণে নাকি না মানার কারণে? চিল্লায় বলে। যে সমস্ত ভাইরা বিদেশ থাকেন, স্ত্রীকে সময় দিন। সামর্থ্য যদি আল্লাহ দিয়ে থাকেন, প্রয়োজনে স্ত্রীকে আপনি আপনার কাছে নিয়ে যান। না হলে সুযোগ থাকলে 6 মাস অন্তর অন্তর চেষ্টা করেন বউ বাচ্চাকে সময় দিতে। তা না হলে নিজের চরিত্র নষ্ট করবেন, নিজের বউয়ের চরিত্র নষ্ট করবেন। চিল্লায় বল ঠিক কিনা? সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে না। আমার ভাইয়ারা, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে এক সাহাবীর হাতের দিকে তাকায় দেখেন, হাতের মধ্যে নববিবাহের চিহ্ন, জাফরানের রং দেখা যায়। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরে বিবাহ করেছ কবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জিহাদের ময়দানে আসার সপ্তাহখানেক আগে বিবাহ করেছি। নবীজি বললেন, তোমার আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার নাই, তুমি বউর কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন। জিহাদের ময়দানে সৈনিকের কত প্রয়োজন, একটা সৈনিকের কত দাম যুদ্ধের ময়দানে। জিহাদ করা ফরজ, আর সেই ফরজ ময়দান থেকে আল্লাহর নবী নববিবাহিত সাহাবীকে স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এভাবে ইসলাম মানুষদেরকে সকল কাজে পদে পদে শিক্ষা দিয়েছেন। এক একটা সোনার মানুষ সাহাবায়ে কেরামদেরকে কোরআন পরিণত করে দিয়েছিল। আজকে আমাদের সামাজিক অবক্ষয় হয়েছে, পরকীয়া দেশের মধ্যে বেড়েছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। ইসলামিক কালচার থেকে দূরে থাকতে থাকতে পশ্চিমা কালচার আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, আমরাও এখন স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি। ভোগ বাদে এমন ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমরা স্বপ্ন দেখি বাপ মা যখন বুড়া হয়ে যাবে, বুড়ি হয়ে যাবে, বৃদ্ধাশ্রমে পাঠায় দেবো, আর সুখে শান্তিতে বউ পোলাপান নিয়ে বসবাস করব। আমার ভাইয়েরা,
এই জন্য মানুষ যখন কোরআনের সান্নিধ্যে আসবে এই ধরনের চিন্তা চেতনা তার মধ্যে আসবে না। আমি আমার খুতবার মধ্যে সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মাকসাদ এটাই, আমি শুধু বুঝাতে চাই এই সমাজের মানুষগুলা প্রকৃত মানুষ হয়ে যেত যদি কোরআন তারা বুঝতে পারত। আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন মাজিদের সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আমি আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কোনো জিনিসকে তোমরা শরীক স্থাপন করো না। আপনারা এক বাক্যে সবাই জবাব দিয়ে বলেন, আমার আল্লাহর সাথে কোনো শরীক আছে? ইমানদারের মতো জবাব দিবেন জবান খুলে। ইমানের প্রশ্ন এটা, আল্লাহর সাথে কোনো শরীক আছে? বিগত জীবনে ছিল, ভবিষ্যতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরতে, আল্লাহ পাকের গুণাবলীতে আর কোনো শরীক আছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বান্দারে আমার ইবাদত করো, এরপরে আমার সাথে শরীক স্থাপন করো না। এক নাম্বার আমি আল্লাহর পরে তোমার দায়িত্ব হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সাথে তুমি উত্তম আচরণ করবে। পিতা মাতা যদি খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলেন সন্তানের আচরণে বাবা মা যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক ওই সন্তানের প্রতি রাজি হয়ে যায়। সন্তানের আচরণে বাবা মা যদি কষ্ট পান, ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি সন্তানের আচরণে রুষ্ট হয়ে যান, কষ্ট পান, ব্যথা পান মনে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যান। নবীজি বলেছেন, সন্ধ্যাবেলা সন্তানের আচরণে বাপ মা যদি রাজি হয়, সকাল পর্যন্ত জান্নাতের দুটি দরজা আল্লাহ ওই সন্তানের জন্য উন্মুক্ত রাখেন। ওই রাতে ওই সন্তানে যদি মারা যায়, সোজা আল্লাহ পাকের বেহেশতে চলে যাবে। অনুরূপ ভাবে সকালবেলা সন্তানের আচরণে বাবা মা যদি খুশি হয়ে যায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের জন্য জান্নাতের দুটি দরজা আল্লাহ উন্মুক্ত করে দেন। আল্লাহ নবী বলেছেন, বাবা মা সন্তুষ্ট আছেন এমন অবস্থায় যদি সন্তান মারা যায়, ওই সন্তানকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতবাসী করে দেন। আমার বন্ধুগণ, এই শিক্ষাগুলো কোরআনের মধ্যে আছে বিধায় এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, গোটা পৃথিবীর ইতিহাসে একটা মানুষ খুঁজে পাবেন না কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, বাবা মার সাথে নাফরমানি করেছে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। মসজিদের একজন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ন্যূনতম মুয়াজ্জিন ইমাম খতিব বাদ দিয়ে দেন, মসজিদের খাদেম পর্যন্ত, ঝাড়ুদার পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখেন, তারাও বাপ মার ভরণ পোষণ হাসি মুখে তারা বহন করেন। কারণ ইমাম জানে আমার আল্লাহ পাক আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে দান করেছে। ঠিক কিনা? দেখেন, আরেকটা কথা বলি, বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে কতটা শক্ত ভূমিকা রেখেছে। প্রায় সময় শুনে যে চিরুনি অভিযান চালানো হয়, বর্ডার এরিয়া থেকে যখন গাড়িগুলো আসে, পুলিশের কি পরিমাণ টহল থাকে, কি পরিমাণ সার্চ থাকে, যাতে করে দেশে মাদক ঢুকতে না পারে। হাজারো প্রচেষ্টা করছে প্রশাসনের লোকেরা, কিন্তু মাদক কি ঠেকাতে পেরেছে? আর একটা আওয়াজ দিয়ে বলেন। বাংলাদেশে বর্তমানে মাদক সেবীদের সংখ্যা সরকারি হিসাব মতে 80 লাখ ছাড়িয়েছে। 80 লক্ষ মাদক সেবী এই বাংলাদেশে আছে। কিন্তু এই 80 লক্ষ মাদক সেবীর ভেতরে একটা কোরআনের হাফেজ আছে? সবাব যেভাবে দেন তো কথা বলাই মুশকিল। চিৎকার দিয়ে বলেন না, 80 লক্ষ মাদক সেবীর ভেতরে একটা হাফেজ কোরআন আছে? একটা আলেমে দ্বীন আছে? একটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ঝাড়ুদার? কিচ্ছু নাই। কারণটা কি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আজকে অনাকাঙ্ক্ষিতভাবে যা ঘটছে, যা হচ্ছে, আমি নিজে দেখেছি। আমি মানসিক হসপিটাল পাবনাতে গিয়েছি ভিজিট করতে।
প্রোগ্রাম ছিল ফাঁসে, গিয়েছি সেখানে। অনেক মানসিক রোগীদের সাথে কথা বলেছি। অনর্গল ইংলিশে কথা বলতে পারে, বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র, পাগলা গারদে। ইতিহাস জানতে চাইলাম কি হয়েছে, এক একজনে এক এক রকম কথা বললেন। তারা বললেন অনেক মেধাবী, দুর্দান্ত মেধাবী লোকটা প্রেম করেছিল, প্রেমের শখে পাগল হয়েছে। এক কথায় বাংলা ভাষায় যাকে বলে ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে গেছে। ভাইয়ের আমার, এই যে অবৈধ সম্পর্ক তিনি গড়লেন, তার কারণটা কি? কারণ সে যে পরিবেশে লেখাপড়া করেছে সেখানে প্রেম করা এটা আপনার ডাল ভাত একটা ব্যাপার। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে কিন্তু সে প্রেম করবে না, এটা তো মনে করেন একটা অসাধ্য সাধনের মতো হয়েছে আমাদের বাংলাদেশে। চিৎকার দিয়ে বলেন না ঠিক কিনা? তবে একটা জিনিস ইদানিং আমার খুব ভালো লেগেছে। ফেব্রুয়ারি মাস চলছে, আজকে 16ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে আমি দেখেছি উত্তরবঙ্গের কিছু হীরার টুকরা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পার্কে ঘুরে ঘুরে আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আমার কাছে এতটা ভালো লেগেছে, এত সৃজনশীল একটা ব্যাপার। গোটা পৃথিবীতে এখন তাকবীরের ধ্বনি চলছে, কথা বলে না ঠিক কিনা? গোটা পৃথিবীতে ভারতের এক মুস্কান খান, আমার এক মুসলিম বোন, তাকবীরের জয় তুলে দিয়েছে। গোটা পৃথিবীর মধ্যে এখন তাকবীরের স্লোগান চলছে। এমনকি বিশ্ব ভালোবাসা দিবসেও বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা ভাইয়েরা তারা নারাই তাকবীর স্লোগান দিয়ে দিয়ে গোটা পার্ককে মাতিয়ে তুলেছে, যাতে করে পার্কের চিপাই চাপায় গাছের গুনায় কুনায় কানায় এরা যেন অবৈধ সম্পর্ক করতে না পারে। এই জন্য গোটা পার্কে তারা টহল দিয়েছে তাকবীরের ধ্বনি দিয়ে। আল্লাহু আকবার। এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, যদি বলেন না ইনশাআল্লাহ। যুবকেরা এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে। ইসলামের শত্রুদেরকে পরাজিত করতে হবে। ইসলামী কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিটা মানুষ তার অধিকার ফিরে পাবে, বাবা মা অধিকার ফিরে পাবে, সন্তানের কাছ থেকে আদব, মহাব্বত, ভালোবাসা পাবে, শ্রদ্ধা পাবে। বাবা মার গলার মধ্যে টিপ দিয়ে বলবে না 10,000 টাকা না দিলে গলার মধ্যে এখন ছুরি চালাই দেবো, এই ধরনের কথা দাম্ভিক বক্তব্য সন্তানের জবানটায় কখনোই বের হবে না। সন্তানের সিনার মধ্যে কোরআন যদি আমরা ঢুকিয়ে দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম সেটা হলো মাদক বিরোধী অভিযান চালাবার পরেও লক্ষ লক্ষ মানুষ মাদক সেবী হয়েছে, মাদক সেবী হয়ে পাগলা গারদে ভর্তি হয়েছে। কিন্তু খোঁজ খবর নিয়ে জানা গেল এরা কেউ মাদ্রাসার সাথে সম্পর্কিত ব্যক্তি নয়, হাফেজ নয়, আলেম নয়। কোরআনের সান্নিধ্যে আসলে মানুষ মাদক ইয়াবা সেবন করবে দূরের কথা, একটা সিগারেট পর্যন্ত জীবনে তাদের হাতে দেখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশে আমি কত মাহফিলে কথাটা বলেছি, বাংলাদেশে টকশোগুলোতে নাস্তিকদেরকে স্থান না দিয়ে প্রকৃত বুদ্ধিজীবীদেরকে যদি স্থান দেওয়া যেত, তাহলে ওরা টকশোতে বসে বসে গবেষণা করে বলতো যে মাদ্রাসায় যে সিলেবাস রয়েছে ওই সিলেবাস বিশ্ববিদ্যালয়ে ঢোকানো দরকার। তাহলে আমার সন্তানরা চরিত্রহীন হবে না, লম্পট হবে না, ইয়াবাখুর হবে না, গাঁজাখুর হবে না। চিল্লাই বলো ঠিক কিনা? যুবকেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হও, বাবা মার খেদমত করো। আল্লাহ পাকের গোলামির পরে আল্লাহ পাক বাবা মার দায়িত্ব সন্তানের কাঁধের উপর উঠায় দিয়েছেন। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, বাপ মাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। পীরের পায়ে সেজদা না দিয়ে আল্লাহর কদমে সেজদা দেন। পীরের জুতা সাফ না করে বাবা মার জুতা সাফ করেন, জান্নাতে ওয়াজিব হয়ে যাবে। গ্রামের মূর্খ মানুষরা না বুঝে পীরের বাড়িতে সিন্নি দেয়, পীরের নামে মান্যত করে। উত্তরবঙ্গের লোকেরা মনে হয় করে না, আছে না নাই? আমি এক মাহফিলে গেলাম, এক ছেলে আমার কাছে কান্না করে দিয়েছে, হুজুর আমার এলাকার আপনি এই বয়ানটা করবেন। আমার বাবা, উনি বলছেন যে আমার বাবা তিনি আমাদের ভরণ পোষণ দেয় না, কষ্টে চলেন নিজেও, কিন্তু প্রত্যেক বছর পীরের বাড়িতে একটা গরু তিনি দেবেনই দেবেন। নাউজুবিল্লাহ বলেন, আর যদি বলেন নাউজুবিল্লাহ। কোরআন বলে দিয়েছে আমি আল্লাহর পরে সেবা করবো বাবা মার। রসুল বলেছে কোন ব্যক্তি যদি তার রিজকের মধ্যে বরকত চায় সে যেন বাপ মার পেছনে টাকা খরচ করে। বাবা মার পেছনে টাকা খরচ করলে বরকত দেবে কে? আর যদি বলুন বরকত দেবে কে? সুতরাং যাদের বাবা মা বেঁচে আছেন
আমরা কি আমাদের বাপ মাকে সর্বোচ্চ সম্মান দিতে পারবো না ইনশাল্লাহ? রাজি আছেন? কারণ ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহকে হাত দেখেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। এখানেই শুধুমাত্র কথা শেষ নয়। পিতা মাতা যদি বেঁচে থাকেন তাদের ভরণ পোষণ দেওয়া, চিকিৎসার ব্যবস্থাপনা করা, এমনকি তাদের সাথে যখন কথা বলবেন, কথা বলতে গিয়ে যেন আদবের খেলাফ কথা না হয়ে যায়। কোরআন বলে দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতামাতার কোনো একজন যদি বার্ধক্যে তোমার কাছে পেয়ে যাও, কোনো একজন কিংবা উভয়কে যদি পেয়ে যাও, ফালা তাকুল লাহুমা উফিন, বাপ মার মনে আঘাত লাগবে। শব্দ বললে যদি বাপ মা কষ্ট পায়, খবরদার বাপ মার সামনে শব্দটাও বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। কথা যখন বলবে, কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক শব্দে কথা বলবে, ভাষা সতর্কতার সাথে ব্যবহার করবে। এমন ভাষা বাপ মার সামনে উচ্চারণ করা যাবে না, এমন শব্দ যে শব্দে বাপ মা কষ্ট পায় কিংবা অসম্মানিত হয়, এমন ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের প্রতিটা সন্তানের জানা দরকার। না জানা দরকার নাই? জানার দরকার আছে না নাই? সন্তানদেরকে এটা শেখান, শেখান সন্তানদেরকে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, বাবা মার জন্য সদয় হও, ভালোবাসার দ্বারা বিছায়া দাও। বাবা মা শিশুকালে তোমাকে যেমন ভাবে লালন পালন করেছে বড় মহব্বত নিয়ে, বৃদ্ধ বয়সে বাপ মাকে তুমি মহব্বত এবং আদর কদর করে তাদেরকে তুমি লালন পালন করো। আর বাবা মার জন্য আমি আল্লাহর কাছে কথা বলে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার বাবা মার উপরে তুমি সেইভাবে রহমত দান করো যেভাবে আমার বাবা মা শিশুকালে ভালোবেসে আমাকে লালিত পালিত করেছে। যদি বলেন সুবহানাল্লাহ। বাবা মা যদি ইন্তেকাল করে থাকে তাহলে সেই সন্তানরা কি করবেন? সেই সন্তানদের জন্য আমল হচ্ছে বাবা মার কবর জিয়ারত করবেন, এক নাম্বার। এক। দু নাম্বার, বাবা মার যদি ঋণ থেকে থাকে ঋণ পরিশোধ করে দেবেন। তিন নাম্বার, বাবা মার সাথে বন্ধুত্ব সম্পর্ক যাদের ছিল তাদের খোঁজ খবর নেবেন, তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, ভালো ব্যবহার করবেন। এই আচরণগুলো, এই আমালগুলো আপনার পিতার আমল নামায়, মাতার আমল নামায় আল্লাহ পাক সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেবেন। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে শুধুমাত্র বাপ মার দায়িত্ব পালন করলে এটি শেষ হয় না। কোরআনে কারীমে আল্লাহ পাক এর আয়াতের পরে এরপরে বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করবে। যেখানে ইসলাম বলে দিয়েছে আত্মীয় স্বজনের হক আদায় করতে, আমাদের অবস্থা বর্তমানে এই হয়েছে, আমরা এতটা স্বার্থপর হয়ে গিয়েছি, যদি দেখি কোনো আত্মীয় বিপদে আছে তার ফোনটা পর্যন্ত আমরা রিসিভ করি না। সুখের দিনে আত্মীয়ের কোনো অভাব থাকে না, ঠিক কিনা বলেন? সুখের সময় বন্ধুর অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। দুঃখের দিনে চেনা যায় যে আসল আত্মীয় কে, আসল স্বজন কে, ঠিক কিনা বলেন? ওয়াবিদিল কুরবা, আত্মীয়তার হক আদায় করবেন। রক্তের সম্পর্ক মনে রাখবেন, আর রাহিম, রক্তের সম্পর্ক। কিয়ামতের মাঠে রক্তের সম্পর্ককে আল্লাহ পাক একটা সূরত দান করবেন। এই রক্তের সম্পর্ক যারা বজায় রেখেছে, রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে সুপারিশ করে ব্যক্তিকে জান্নাতে ঢুকাই দেবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে। নবীজি বলেন, সিলমান কতআক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক জুড়ায় দাও। ওয়াফু আম্মান যালামাক, তোমার প্রতি যে জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। জোরে করেন না সুবহানাল্লাহ। ওয়াআতি মান হারামাক, তোমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে বঞ্চিত করো, তাকে তুমি সাহায্য করো।
এর মানে ইসলামে হিংসার কোনো সুযোগ আছে? হিংসার কোনো সুযোগ নাই। আমাদের অবস্থাও এই হয়েছে, যে আত্মীয় আমার সালাম দেবে আমি তাকে সালাম দেব, যে আমাকে সালাম দেবে না আমি তাকে সালাম দেব না। এই অবস্থা আমাদের আছে না নাই? আমাদের পরিবেশের মধ্যে আমরা অপেক্ষায় থাকি যে আমার সাথে ভালো ব্যবহার করবে তার সাথে আমি ভালো ব্যবহার করব, যে আমার সাথে খারাপ ব্যবহার করবে ওর চেহারার দিকে আমি ফিরেও তাকাবো না। এই হচ্ছে আমাদের মেজাজ। হুজুর বলেন খবরদার, এটা সঠিক মেজাজ নয়। সঠিক মেজাজ হলো সিলমান কতা, তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক যেই ব্যক্তি ছিন্ন করেছে তুমি জুড়াই ফেলো। ওয়াফু আম্মান যালামা, যে ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তুমি মাফ করে দাও। ও আতিমান হারামা, যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে তুমি তাকে বঞ্চিত করো না, পারলে সাহায্য করো, তাকে দাও। সুতরাং আমরা আমাদের আত্মীয়তার হক আদায় করবো, আমরা বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিনদেরকে সাহায্য করতে হবে। এই যে আজকের মাদ্রাসা, আজকে এই মাহফিলে একজন সম্মানিত অতিথি আমার বাম পাশে বসে আছেন, তিনি আমাকে একটা গল্প শোনালেন। তিনি বললেন যে হুজুর, এতিমদের জন্য তিনি 10 কেজি মিষ্টি এনেছেন। রুমে বসেছিলাম, তিনি গল্প বললেন। এতিমদের মুখে 10 কেজি মিষ্টি উঠায় দেওয়ার পরে তার কাছে তৃপ্তি লেগেছে। তিনি বললেন যে আমার কাছে এত তৃপ্তি লেগেছে, আমার মনে হয়েছে আমি আমার সারা জীবনে এই এতিমদের পেছনে আমি সারা জীবন যত উপার্জন রয়েছে আমি এদের পেছনে খরচ করব। তিনি খুশি হয়েছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করেন। কোরআন বলে দিয়েছে এতিমের উপর বিশেষ দৃষ্টি আরোপ করতে হবে। আপনি শুনে অবাক হবেন, এই কোরআনে শুধু এতিমদের ব্যাপারে আল্লাহ পাক 23 জায়গায় এতিমদের হকের ব্যাপারে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনে ইয়তীম শব্দটি এক বচনে ব্যবহৃত হয়েছে 13 বার, বহু বচনে এক বচনে ব্যবহৃত হয়েছে 8 বার, বহু বচনে ব্যবহৃত হয়েছে 14 বার, আর দ্বিবচন ব্যবহৃত হয়েছে 1 বার। এই টোটাল 23 বার কোরআন কারীমে ইতিমের ব্যাপারে হকের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন। ইতিমকে কেউ যদি আদর করে ভালোবাসে, তার নিজের পরিবারের সদস্যদের সাথে বসিয়ে তাকে তৃপ্তি ভরে খাবার খাওয়ায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইতিমকে তৃপ্তি ভরে যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ায় আল্লাহর জান্নাত ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা তো ইবাদত মনে করি শুধু মক্কা মদিনার জিয়ারতটাই ইবাদত না, নিশ্চয়ই সেটা গুরুত্বপূর্ণ ইবাদত। তবে আমার ঘরের কাছেও ইবাদতের অসংখ্য উপসর্গ রয়েছে। আমি যদি এখানে এই দায়িত্বগুলো পালন করতে পারি, গোটা আমলনামা নেক দিয়ে ভরপুর করে দেবেন কে? আল্লাহ যেন কবুল করেন। জোরে করেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেছেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতির ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন এতিম বিধবার মিসকিনকে যেই ব্যক্তি সাহায্য করবে, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব পায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মুজাহিদের সওয়াব তার আমলনামায় দান করে দেন। সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই ইতিমকে সাহায্যকারী বান্দার আমলনামার মধ্যে আল্লাহ তাহাজ্জুদ গুজারের সওয়াব দান করেন। সারা দিন ভরে নফল রোজা রাখি বিরামহীন, নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক বান্দার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। সুতরাং এতিমদেরকে সাহায্য করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন। দান করতে মনে চাই, এতিমখানায় দান করেন, কিন্তু আমাদের লোকেরা কই দান করে জানেন? মাজারে দান করে, কবরের উপরে দান করে, মৃত ব্যক্তির কবরের উপর টাকার বস্তা ফেলে। আপনারা বলেন মৃত ব্যক্তির কবরে টাকা দিলে মৃত ব্যক্তির কোনো ফায়দা আছে? সবাই জুড়ে বলেন। টাকার প্রয়োজন কি মরা মানুষের না জিন্দা মানুষের? জিন্দা মানুষকে টাকা না দিয়া মুর্দারকে টাকা দেন কেন? মুর্দাকে টাকা দেন কেন? বলে মুর্দারকে বড় মহাব্বত করি। মহাব্বত করে টাকা দিতে হয় না, মহাব্বত করে তার জন্য দোয়া করতে হয়। ঠিক কিনা বলেন? মৃত ব্যক্তির জন্য টাকা দিলে ফায়দা হবে, আগরবাতি মোমবাতি দিলে ফায়দা হবে। সুতরাং টাকা দিবেন ইতিমখানায়, মসজিদ, মাদ্রাসায়, আল্লাহ পাক যেন কবুল করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশী তাদের হক আদায় করতে হবে। আমরা কিন্তু প্রতিবেশীর হক আদায় করি না। অধিকাংশ বাড়ির প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ঝগড়া বিবাদ এই দেশে আছে না নাই? জোরে কন। সালাম কালাম বহুত পাই দূরে গিয়া, কিন্তু ঘরের প্রতিবেশীর সাথে মারামারি, কিলাকিলি, ঠেলাঠেলি, গুতাগুতি। রসুল বলেছেন একজন ব্যক্তির চরিত্র কেমন তার প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করো, আসল মেসেজ পেয়ে যাবে। একজন ব্যক্তির চরিত্র কতটা ভালো তার খাদেমকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো তার গাড়ির ড্রাইভারকে, জিজ্ঞেস করো তার বাড়ির কাজের বুয়াকে, তার আসল চরিত্র কেমন সব বুঝতে পারবে, ঠিক কিনা? জিজ্ঞেস করো তার ঘরের বউকে, বউ বলতে পারবে জামাই কত নাম্বারে পীর সাহেব। আজকে দেখবেন আমাদের স্ত্রীদের প্রতি আমরা সদ আচরণ করি না। আমাদের বাংলাদেশে ইদানিং অনেক অনেক বেশি অভিযোগ, এত বেশি ডিভোর্স হচ্ছে দেশে প্রতিনিয়ত, ডিভোর্সের সংখ্যা এত বেশি, বিবাহ যা হয় ভাঙে তার চাইতে কয়েক গুণ বেশি। বিবাহ হয় কম, ভাঙে বেশি। কারণ হওয়ার ক্ষেত্রে তো রেস্ট্রিকশনের কোনো অভাব নাই, ভাঙার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন লাগে না। মেজাজ খারাপ হয়ে গেছে, 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিয়েছে। আমাদের কাছে ফতোয়া আসে যে হুজুর অনেক কষ্টে ফোন দিলাম, কেন এত কষ্ট, কেন বিপদে পড়েছে। কি বিপদ বলেন? যে হুজুর আমি তো রাগের মাথায় বউকে বলছি যে তোকে দিলাম 1 তালাক, তোর মাকে দিলাম আর 1 তালাক, তোর 14 গোষ্ঠীর দিলাম আর 1 তালাক। এখন এই যেগুলো বললাম রাগে গুসায় ক্ষোভে, এখন কি অবস্থাটা কি হবে? বউ কি তালাক হয়ে গেছে? বললাম হ্যাঁ বউ তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেল, আমাদের ছোট বাচ্চা আছে, আমি সেই দায়িত্ব তো আমার না, তাহলে তো আর আমি দিই নাই। তাহলে তো আপনি দিয়েছেন, তা আপনি দিলেন কেন? তো রাগের মাথায় দিয়েছি। রাগের মাথায় 3 তালাকই দিলেন, 1 তালাক দিতে পারেন নাই। কয় যখন দেই তখন তার কম দিতে মনে চায় না। ভাইরা, এভাবে তালাকের সংখ্যা দিন দিন বাড়ছে, ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। আল্লাহ তাআলা যেন এই ধরনের নোংরামি থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে আমাদের হেফাজত করেন। কেন বললাম শোনেন, নোংরামি বললাম এই জন্য, যেদিন তালাক দেয় 3 তালাক দেওয়ার পরে সুবিধা মতো মুফতি সাহেব খুঁজে যে আমার পক্ষে ফতোয়া দিবে এমন হুজুর কোন জায়গায় আছে। হক্কানি আলেমদের কাছে ফতোয়া চায়, বলে তালাক হয়ে গেছে আর কাজ হবে না। তখন খুঁজে যে খুব কম জানে, আমার পক্ষে রায় দিবে যে অসুবিধা নাই, তালাক যে দিয়েছি বউ তো শুনে নাই, আমি একা একা দিয়েছি, ডিভোর্স পত্র লিখে ফেলেছি, বউ তো আর জানে নাই, আল্লাহর কাছে মাপ চাই, সব মাপ হয়ে যাবে। এরপরে অবৈধ সংসার শুরু করে। এর বাস্তবতা সমাজে আছে না নাই? জিনা বদমাশি হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব থেকে, গজব থেকে আমাদের হেফাজত করেন। স্ত্রীদের সাথে আমাদেরকে সৎ ব্যবহার করার তৌফিক দান করেন। জোরে কর না আমিন। হুজুর বলেছেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে সেই ব্যক্তি যে ব্যক্তি বউর কাছে ভালো। বউর কাছে ভালো হওয়া এত সহজ নয়। এই জন্য স্ত্রীদের সাথে আমরা যেন উত্তম আচরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সাথে সাথে আমার মা বোন এই কথা শুনে বেশি আনন্দে আত্মহওয়া হওয়ার কোনো কারণ নাই। অসংখ্য মহিলারা স্বামীর প্রতি জুলুম করে, স্বামীর খেদমত করে না, স্বামীর সামনে কাজের বুয়ার মতো থাকে, আর বান্ধবীর বিবাহের অনুষ্ঠানে রানীর মতো সেজে যায়, আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলছি, সাজবেন গুজবেন তো স্বামীর জন্য সাজবেন, পরপুরুষের জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশী তার হক আদায় করো। এরপর আল্লাহ পাক বলেন ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, নিকটতম প্রতিবেশী শুধু নয়, স্বাভাবিক পাশাপাশি কিছু সময়ের জন্য একজন তোমার পাশে বসে যে তার হকটা আদায় করো। ওয়াবনি সাবিল, রাস্তার মুসাফির, তার হক আদায় করো। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসীদের সাথে উত্তম আচরণ করো। এই সমস্ত হক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি এই সমস্ত হকের কথা জানে, তাহলে তার সংসারে মারামারি থাকবে? জোরে বলেন না, মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, হট্টগোল থাকবে, কিচ্ছু থাকবে না। সংসারের মধ্যে আল্লাহ পাক শান্তি আনয়ন করে দিবেন। এরপর আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, অহংকারী দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না। অহংকারের মালিককে, অহংকার করার মালিককে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং
আমাদের অন্তর থেকে অহংকারকে আমরা বের করে দেই। আল্লাহ পাক যে হকের ব্যাপারে আমাদেরকে কথা বলেছেন, আজকে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি হক সঠিকভাবে আদায় করার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন।